সমস্ত কমলা লেবুর কোয়ার খোসাগুলো এই যে ছাড়িয়ে নিয়ে নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছে নতুন একটা রান্না নিয়ে। তো আজকে আমি শীতের কমলা লেবু দিয়ে কমলা লেবুর পায়েস রান্না করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। আজকে আমি কমলা লেবুর পায়েসের জন্য নিয়ে নিয়েছি এখানে এই যে কমলা লেবু, এরকম সাইজের কমলা লেবুগুলো নিয়েছি 4টে। কমলা লেবু পায়েসের জন্য মূল উপকরণ হচ্ছে কমলা লেবু আর দুধ। এখানে দুধ রেখেছি হাফ লিটার, আর এখানে রেখেছি চিনি, কয়েকটা এলাচ, কিশমিশ, কাজু, কেশর আর একটু কনডেন্স মিল্ক। প্রথমে আমি কমলা লেবুগুলোর খোসা ছাড়িয়ে নেব, কমলা লেবুগুলো রেডি করে নেব। প্রথমে আমি এই কমলা লেবুগুলো এইভাবে মুখ থেকে কেটে নেব, সুন্দর করে বাটির মতন করে গোল করে। এভাবে করে উপরের অংশটা তুলে দেব। এই যে এবার চামচ দিয়ে এরকম ভেতরের ইয়েগুলো ছাড়িয়ে বের করে নেব, কোয়াগুলো বের করে নেব। এভাবে করে কোয়াগুলো বের করে নেব। এ দেখুন কত সুন্দর কমলা লেবুর বাটি তৈরি হয়ে গেল। এবার ভেতরের এই শিরাগুলো ফেলে দেব চামচ দিয়ে কুড়ে কুড়ে। এইভাবে করে কমলা লেবুর কোয়া বের করে নেব, আর কমলা লেবুর খোসা দিয়ে একটা বাটি বানিয়ে নেব। এই যে 3টে কমলা লেবুর বাটি রেডি করে নিয়েছি, আর এখানে কমলা লেবুর কোয়াগুলো রেখেছি। এবার কমলা লেবুর পায়েস করব বলে প্রথমে দুধটা ভালো করে জাল করে নেব। নুন ধরিয়ে দিয়েছি, এবার দুধ দিয়ে দেব। দুধ দিয়ে খুব ভালো করে জাল করে নেব। প্রথমে আমি জাল করে নেওয়া দুধের থেকে 1 চামচ দুধ আমি বাটিতে তুলে রাখবো। এবার এই গরম দুধের মধ্যে আমি কয়েকটা কেশর ভিজিয়ে দেব। দুধ ভালোভাবে জাল হয়ে গেছে, এবার মিষ্টির জন্য চিনি দিয়ে দেব। 4 চামচ চিনি দিলাম। দুধ জাল করে করে অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখুন কতটা কমে গেছে। এবারে দুধের মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ, আর দিয়ে দেব এই গোল চামচের 2 চামচ কনডেন্স মিল্ক। এখানে আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়ো দুধ গুলিয়েও দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরো কিছুক্ষণ জাল করে নেব। দেখুন দুধটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি জাল করা দুধের মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচের গুঁড়ো, আর দিয়ে দেব কেশর ভেজানো দুধ। এই কেশর ভেজানো দুধ দিলে সুন্দর একটা কালারও আসবে, আর সেন্টও হবে খুব সুন্দর পায়েসের মধ্যে। কমলা লেবুর পায়েসের জন্য দুধটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর কতটা ঘন হয়েছে। এবার আমি এই দুধটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পায়েসটা বানাবো। এদিকে কমলা লেবুর পায়েসের জন্য ক্ষীরটা রেডি হয়ে গেছে, আর এখানে কমলা লেবুর কোয়াগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। এই যে কোয়ার এই খোসাগুলো ছাড়িয়ে নেব, এই বিচিগুলো বের করে দেব। এইভাবে করে ছাড়িয়ে নেব প্রত্যেকটা কোয়া।
সমস্ত কমলা লেবুর কোয়ার খোসাগুলো এই যে ছাড়িয়ে নিয়েছি, এই দেখুন। আর এই যে উপরের পাতলা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলো ফেলে দেব। কমলা লেবুর খোসা ছাড়াতে ছাড়াতে দুধটাও ঠান্ডা করে নিয়েছি নেড়ে নেড়ে, এই দেখুন আরো ঘন হয়ে গেছে কতটা। এবার আমি এই কমলা লেবু মিশিয়ে দেব। আর অবশ্যই দেখে নেবেন দুধটা যেন খুব ভালোভাবে ঠান্ডা হয়, আর কমলা লেবুগুলো যেন মিষ্টি হয়। কমলা লেবুগুলো যদি টক হয় তাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না। এবার মিশিয়ে দেব, সব মেশাবো না, কয়েকটা রেখে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। এই যে সুন্দর মেশানো হয়ে গেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এই দেখুন রেডি হয়ে গেছে কমলা লেবুর পায়েস, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এই কমলা লেবুর বাটির মধ্যে দিয়ে দেবো এই পায়েস। আমি এটা গার্নিশিং এর জন্য করছি, আপনারা চাইলে এমনি বাটিতেও সাজিয়ে পরিবেশন করতে পারেন। এই যে রেডি হয়ে গেছে কমলা লেবুর পায়েস। আমি এবার একটা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পায়েস দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।